হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমরা সুবীর দাসের যে ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বই, এই বইয়ের অঙ্ক শুরু করেছি। তো আমরা প্রথম শুরু করেছিলাম অনুপাত সমানুপাত চ্যাপ্টার দিয়ে। তো আজকেই আমরা সেই অনুপাত সমানুপাতের নেক্সট কিছু অঙ্ক করব। আচ্ছা, এবার দেখব আমরা 22 বা 22 দাগের অঙ্ক দেখব। আমরা 21 পর্যন্ত অঙ্ক ক্লিয়ার করলাম। 22 বলছে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। এখানে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40 বলেছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে, 4 বলেছে। তাহলে মেইন কথা, দুটি সংখ্যার যোগফল আর সেই দুটো সংখ্যারই যদি বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড়টি বলতে এখানে এক্সই ধরলাম। এই এক্স এর মান বা বড় সংখ্যাটি কি করে হবে, লিখেই দিচ্ছি এক্স কি করে, এটা হচ্ছে বড়টি। আর বড়টি বের করার জন্য এটুকু কি করবে, যে দুটো সংখ্যা যোগ করে অর্ধেক করবে। তাহলে যোগ করলে বলো 40 কি আর যোগ করবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 44/2 ইকুয়াল টু 22। আর বলো ষোলোটি বলতে ওয়াই হয়ে যাবে, তাহলে কি বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এরা এই যে 40 আর 4 বিয়োগ করে কত 36, 36 এর 2 দিয়ে ভাগ বলতে অর্ধেক করলে কত হবে 18। একটু আগে কত সমাধান করে করে আমাদের 22 আর 18 হলো, এখন মুখে মুখে হবে, একটু পরেই কিন্তু অঙ্ক করব। আর ফাইনালি অ্যান্সার 22:18 হবে কত, 11:9 হলো। জাস্ট এইটুকু যদি চিন্তা করো, মুখে মুখে হবে তাই হবে, যোগ করে অর্ধেক বিয়োগ করে অর্ধেক। চলো আচ্ছা, নেক্সট আমরা দেখব এবার 23 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো একটু র্যান্ডামলি দিয়েছে, অনুপাত আছে তাই জন্য, কিন্তু এটা হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, এখানে অঙ্ক সহজ হবে আর এখানে করে দেব। আর লসাগু গসাগুর একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখলেও কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি ডিটেলস একটু বেসিক থেকেই বুঝিয়েছিলাম। চলো এবার দেখব যে 23 দাগের যে অঙ্কটা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু যদি 7 হয়, তাহলে সংখ্যা দুটির অনুপাত। আমি এইটুকু কথা বলে রাখতে পারি, বলেছি যে গসাগু মানেই কেটে নেওয়া অংশ, আর কেটে নেওয়া মানে ভাগ করা। আর ভাগ যদি কখনো ফেরত চায়, তাহলে কি আকারে ফেরত দিতে হয়, গুণ আকারে। এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6 আর তাদের গসাগু বলেছে কত, গসাগু। এই গসাগু সমান সমান কত বলেছে, 7 বলেছে। এবার উত্তর চেয়েছে দুটি কি, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। আরে যদি কখনো গসাগু দেওয়া থাকে, তাহলে অনুপাতে যখন গসাগু গুণ করবে সংখ্যায় ফেরত চলে যাওয়া যায়। তাহলে এখানে 7 গসাগু হয়েছে, 5-এর সাথে 7 গুণ করলে কত হবে, 5-7 35। এখানে কত, 6-7 42, 42। উত্তর চেয়েছে যোগফল মানে কত, 77। আবার যদি তুমি চিন্তা করো, এই 5 আর 6 যোগ করে কত হচ্ছে, একবার 11। ওই 11-র সাথে স্কেল ফ্যাক্টর কত গুণ, আমাদের গসাগু 7 গুণ করলে কত হবে, 77। যেটা হবে সেটা সহজেই হবে, যে পদ্ধতিতেই করো না কেন। ঠিক আছে, তো গসাগু মানে কেটে নেওয়া অংশ, আর কেটে নিয়েছো মানে ভাগ করেছো। যদি কখনো সংখ্যায় ফেরত যেতে হয়, তাহলে কি করতে হয়, আবার গুণ করতে হয়। চলো অবশ্যই তোমরা এই যে যেটা 24 দাগের অঙ্ক আছে, পজ করবে, ভিডিও পজ করে নিজেরা করে নাও। আচ্ছা চলো, এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত। আরে এখানে অনুপাত বলেছে 3:4, আর এখানে গসাগু বলেছে কত, 4। আমি তোমাকে একটা কথা বলে রাখছি, যদি কখনো গসাগু আর অনুপাত বলে দেয়, তাহলে এই অনুপাতের সাথে গসাগু গুণ করলে একবারে লসাগু হয়ে যায়। তাহলে লসাগু যদি আমরা সূত্র আকারে লিখে দিলাম, যে লসাগু সমান সমান গসাগু ইন্টু অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে বলো লসাগু চেয়েছে, তাহলে লসাগু কি হবে, গসাগু হচ্ছে 4 আর অনুপাত দ্বয়ের গুণফল 3 গুণ 4। তাহলে 3-4 12, 4-12 কত, 48। আবার তুমি যদি সংখ্যায় ফেরত গিয়ে যেভাবে আমাদের সেই ছোটবেলাকার নিয়ম, সেই শখ করে করে সেটাও করতে পারো, কিন্তু কেন করবে বলো, লসাগু মানেই কি, গসাগু ইন্টু অনুপাতের গুণফল। কত ইজি হয়ে গেল, গুণ করে দাও, অ্যান্সার হয়ে গেল। আর আমি তো বলে দিই 3টে গুণ করে অ্যান্সার হয়ে যাবে। চলো আচ্ছা, এবার আমাদের নেক্সট অঙ্ক একদম জলখাবার কেন, কারণ এখানে দিয়েছে মিশ্র অনুপাত গত চ্যাপ্টারে বা গত ভিডিওয়ে আমি করে দিয়েছি, কিন্তু অবশ্যই ভিডিও দেখে নেবে। এখানে বলছে 2:3, 4:5 এবং 6:7 এর মিশ্র অনুপাত কত। বলো, মিশ্র অনুপাত চেয়েছে, আর মিশ্র অনুপাত মানে কি, মিশ্র অনুপাত মানে প্রত্যেকের প্রথম পদগুলো গুণ করে প্রথম পদে বসাতে হয়, আর পরপদগুলো গুণ করে পরপদে বসাতে হয়। মিশ্র অনুপাত মানে একটা, আমাদের অনুপাত মানে প্রথম পূর্বপদ লাগবে, আর এই অনুপাত দিয়ে পরপদ লাগবে। বলো প্রথম পদে কে কে রয়েছে, প্রত্যেকের 2 × 4 × 6,
আর বলো সবার দ্বিতীয় পদে কে রয়েছে? এখানে রয়েছে 3:5:7। যদি কখনো কাটাকাটির থাকে তাহলে এই সাইডের রিসিট কাটতে বলি। বলো এখান থেকে 3 আর 6 কেটে কত হচ্ছে? 2। আর তো কাটাকাটির কিছু নেই। এবার 4 দুগুণ 8, 8 দুগুণ 16:35। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে মিশ্র অনুপাত। আর মিশ্র অনুপাত কখন অ্যাপ্লাই করেছিলাম? যখন এডি চাই, কোনো এই অনুপাতের যদি এডি চাই সেক্ষেত্রে কিন্তু মিশ্র অনুপাত অ্যাপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, চলো এবার একটু আগে যে অঙ্কটা করেছিলাম, যে আবারও বলো দেখি কার কার মনে আছে। দুটি সংখ্যার যোগফল আর সেই দুটি সংখ্যারই যদি কখনো বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা কি করে হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটটা কি করে হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এখানে দেখো কি করে ওই অ্যাপ্লাইটা করব। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। এখান থেকে তোমাদের আরেকটা নতুন জিনিস শেখাচ্ছি। দেখো নতুন নতুন জিনিস যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখবে, চ্যানেলে থাকবে, তাদের কিন্তু নোট ডাউন করে নেবে। আর যারা মনে করো দুটো একটা অঙ্ক দেখে তাদের কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু যারা কন্টিনিউ দেখবে তাহলে অবশ্যই প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্ত দেখবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত। আচ্ছা এখানে তুলনা বলেছে, যদি কখনো তুলনা হয় তার জন্য কি করতে হয় আমি এখানেই বলে যাচ্ছি, কিন্তু বিয়োগফল। বিয়োগফল তুলনা হয়েছে, বলেছে দুটি সংখ্যার যোগফল বিয়োগ ফলের 3 গুণ। যার সাপেক্ষে তুলনাটা শুরু হয়েছে সবসময় তার মান ধরতে হয়। আর তার মান ধরতে হয় কত জানো? 1। যদি কখনো পার্সেন্টেজ আছে তার জন্য 100 ধরতে হয়। আর যদি পার্সেন্টেজ ছাড়া যদি অন্য কোনো সিম্পল অঙ্ক আসে সেক্ষেত্রে কি যদি ধরতে হয় তাহলে কত ধরবো? 1 ধরবো। এক্স ধরা যাবে না, গতদিন বলে দিয়েছি কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে যোগফল বিয়োগ ফলের 3 গুণ, বা যার সাথে থেকে চের লাগা থাকবে সেটাই কিন্তু সাপেক্ষে বোঝায়। তাহলে এখানে বলেছে যোগফল বিয়োগ ফলের 3 গুণ, তাহলে বিয়োগ ফলের, তাহলে বিয়োগ ফল কত ধরবো? 1। আর বিয়োগ ফলের 3 গুণ যদি যোগফল হয় তাহলে এটা কত হলো? 3। বলো তোমার হাতে কি রয়েছে? দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া রয়েছে। বলো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে বড়টি বের করার নিয়ম কি শিখিয়ে দিয়েছি? যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা হয়ে যাবে। বলো 3 আর 1 যোগ করলে কত? 4। তো 4-এর অর্ধেক করলে কত হচ্ছে? 2। এটা আমাদের বড়টা হলো। বলো ছোটটা বের করার নিয়ম কি? যোগফল আর বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 3 আর 1 বিয়োগ করে কত হয়? 2। 2 দিয়ে 2 ভাগ করলে কত হবে? 1। তাহলে চেয়েছে সেই বড়টি আর ছোটটির যে অনুপাত সেটা, তাহলে কত হবে? 2:1। এই অঙ্ক কি আর আটকায়? অ্যাটলিস্ট আমার যারা স্টুডেন্ট তাদের আটকায় না। চলো নাম্বার 27 দেখবে এবার। 27 অনেক ইজি অঙ্ক। এখানে বলছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4 হলে এ এর মান কত। কথা হচ্ছে এখানে সমান দেওয়া আছে। আর বলো সমান আর সমানুপাতি কি আলাদা কিছু? না, আলাদা কিছু নয়। এখানে যদি অঙ্কটা একটু লিখি, দেখো অঙ্ক রয়েছে তাহলে একটু লিখছি। a:27/64। বলো এখানে সমান দেওয়া আছে, সমান মানেই কি ইউজ করতে পারি? সমানুপাত। বলো পরে দেওয়া আছে কত? 3/4 এখানে সমানুপাত কেন দিয়েছি জানো? যদি সমান দাও তাহলে অনেকে উপর নিচে লিখতে চাইবে, দরকার নেই। আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। যদি সমানুপাতি থাকে তাহলে কি হয়? প্রথম ইন্টু শেষ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। তো প্রথম আর শেষ যদি যোগ করি, এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার ইকুয়াল টু বলো দ্বিতীয় তৃতীয় গুণ হবে। তো 27 আর 3 গুণ করে কত হচ্ছে? 81। নিচে 64 আর 4 গুণ করলে কত হবে? 256। অতএব এর মানটা যদি হয় তাহলে রুট ওভার অফ কত হবে? 81/256। বলো এর মান অবশ্যই স্কোয়ার যদি এর পাশে যায় প্লাস মাইনাস নিয়ে আসে, কিন্তু এখানে বলেছে এ ধনাত্মক। ধনাত্মক মানে শুধুমাত্র পজিটিভ মান, এখানে প্লাস মাইনাস না দিয়েও চলবে। তাহলে অতএব এ সমান সমান কি হবে? 9/16। ব্যাস, এটা আমাদের অ্যান্সার। আর এটা কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট আসে, এরকম অঙ্ক দেখা যায়। 28 কিন্তু দেখো অনুপাত সমানুপাতের অঙ্ক, কিন্তু এটা কিন্তু আবার অন্য জায়গা থেকে ধরে নিয়ে এসছে। এটা কি একটু ক্লকের অঙ্ক বা ঘড়ির অঙ্ক। এখানে বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, মানে কে কত জোরে দৌড়াচ্ছে তার অনুপাত চেয়েছে। একটু ঘড়িটা একেই বুঝে দিই। আর কত ইজি অঙ্ক দেখো, নিজেরা বুঝতে পারবে। আমরা জানি ঘড়ির মোটমাট বড় কাঁটা কয়টি, মানে বড় দাগ দেয় কয়টি? 12টি। 12টা পর্যন্ত। এখানে ঘড়িটা একটু এঁকে দিচ্ছি। তাহলে এটা 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই পর্যন্ত তো। আচ্ছা কথা হচ্ছে উত্তর চেয়েছে ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। আমরা শুধুমাত্র 1 ঘন্টা চিন্তা করব। আচ্ছা যদি ঘড়ির মনে করো 12টা বাজে, ঘড়িতে কত? 12টা বেজে গেছে। অনেক লোকের জীবনে 12টা বাজে, আজকে আমরা ঘড়ির 12টা বাজিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো ঘড়ির যদি 12টা বাজে তাহলে ঘড়ির 12টা বাজার সময় এরকম কাঁটার অবস্থান থাকে। ঠিক আছে, আমি 1 ঘন্টার অন্তরালে দেখবো যে ঘন্টার কাঁটার মিটার কাঁটা কেমন দৌড়াচ্ছে। বলো 1 ঘন্টা যদি অন্তরাল হয় তাহলে এই ঘন্টার কাঁটা
কি একে চলে যাবে, আর মিনিটের কাটা পুরো এক পাক ঘুরে 12 দাঁড়াবে। আগে 12টার সময় ছিল যে অবস্থান, এবার একটার সময় কি পরিবর্তন হয়েছে, 12। এই যে মিনিটের কাটা পুরো এক পাক ঘুরেছে, পুরো এক পাক মানে কি 1 2 3 4 এরকম কয় ঘর গেছে, 12 ঘর। আর ঘন্টার কাটা কেবল এই 12 থেকে 1 মানে কয় ঘর গেছে, 1 ঘর। তাহলে 1 ঘন্টা টাইম, সময় কিন্তু কনস্ট্যান্ট, সেই সময়ের মধ্যে ঘন্টার কাটা কেবল 1 ঘর গেল, আর মিনিটের কাটা পুরো 12 ঘর গেছে। এটাই তো গতিবেগ, যে যত জোরে দৌড়েছে, ইনি আস্তে আস্তে দৌড়াচ্ছে, তাই জন্য কত ঘর, 1 ঘর। তাহলে ঘন্টার কাটা যাবে 1, আর মিনিটের কাটা গেছে কত, 12। অনেকে মিনিট দিয়ে চিন্তা করে, বলে এটাই কিন্তু অনুপাত। এবার মিনিট দিয়ে বলতে কি বলো, এই প্রত্যেকটা ঘরে কত মিনিট হয়, 5 মিনিট। তো মিনিটের কাটা পুরো এক পাক ঘুরে মানে কত মিনিট, 1 ঘন্টায় কত মিনিট যায়, 60 মিনিট যায়। এবার ঘন্টার কাটা বলো, এখান থেকে এইটুকু গেছে, এখান থেকে এইটুকু মানে 1 ঘর মানে কত মিনিট, 5 মিনিট। তাহলে এখানে কত, 5। দৌড়াদৌড়ি হয়েছে। বলো 5 আর 12, এই 60 কাটাকাটি করে কত হবে, 1:12 তো হচ্ছে অ্যান্সার, কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো মুখে মুখে অঙ্ক হবে, 12টা থেকে 1টা, চোখটা বন্ধ করবে, 12টা থেকে 1টা, হ্যাঁ। ঘন্টার কাটা কেবল 1 গেল, মিনিটের কাটা পুরো 1 পাক মানে 12 গেল। তাহলে 1:2 কত হবে, 12 হবে। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্ক দেখব 29। 29 বলছে কি, a:b সমান 3:4, এবং x:y সমান 4:5 হলে 4ax মাইনাস by ভাগ 5by মাইনাস 7ax এর মান কত। ওই সেই মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কগুলো আমি আশা করি যেগুলো তোমরা নিজেরাই পারবে। ভিডিওটা পজ করবে, অবশ্যই এটা নিজেরা অ্যাপ্রোচ নেবে। এখানে দেওয়া আছে a:b সমান 3:4, আর দেওয়া আছে x:y ইকুয়াল টু 4:5। আগের দিনে আমি বলেছি এর মান এখানে 3, বি এর মান কত 4, এক্স এর মান 4, ওয়াই এর মান কত 5। যে সমীকরণটা আছে ওখানে শুধু মানটা বসাতে হবে। বলেছে কত, 4ax বাই by ভাগ আছে তো নিচে দিয়ে দিলাম। এখানে বলেছে 5by মাইনাস 7ax, মানগুলো বসাতে হবে তো। এবার চিন্তা করো, যদি একবারে কেউ গুণ করতে পারো অবশ্যই সেটা বেটার জায়গা কিন্তু, ঠিক আছে। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, a আর x রয়েছে, বলো 4 তো রয়েছে, এর মান কত 3, এক্স এর মান কত 4, এই দেখো এক্স এর মান 4, মাইনাস তো by, বলো মাইনাস by, বি এর মান কত 4, আর বলো by এর মান কত 5, শুধু মান বসে যাচ্ছে। বলো 5by এর মান একবার বসিয়েছি কত 4x, তাহলে এখানে 5 ইন্টু 4 ইন্টু 5 মাইনাস, বলো ax এর মানও এখানে বসিয়ে দিয়েছি, বলো 7 ইন্টু ax কত হয় 3 ইন্টু 4। এবার এইটুকু তুমি উপর নিচে যদি চিন্তা করো, কিছু কমন নিয়ে কাটবে তাও কাটতে পারো, আবার মনে করবে না এগুলো গুণ করে করবো তাহলেও করতে পারবে। বলো এখানে 3 4 12, 4 12 48, তাহলে লিখতে পারি 48 মাইনাস 4 5 20। বলো এখানে কত 4 5 20, 5 20 কত 100, 100 মাইনাস এখানে 3 7 21 গুণ 4 কত 84, যোগ বিয়োগ করো, এখানে 28 বাই এটা কত হচ্ছে 16। যদি তুমি কাটো 4 দিয়ে কাটলে 7 কত হবে 4। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। আচ্ছা অ্যান্সারটা চেয়েছে অনুপাতে, বলো অনুপাত সাজাতে আর কি 7:4, এটা অ্যান্সার হয়ে যাবে। হলো, শুধু মান বসানো কিন্তু অঙ্ক, ঠিক আছে। করার দরকার পড়ে না, তাহলেও আমি করে দিচ্ছি। যারা একদম সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দেখছো অবশ্যই এগুলো আগে তুমি পজ করে অঙ্ক করবে, নেক্সট তোমার যেটা আটকাচ্ছে সেটা তুমি দেখে নাও। চলো নাম্বার 30 দাগ। 30 দাগের অঙ্ক বলছে যে পি প্লাস কিউ ইস টু রুট ওভার অফ পি কিউ ইকুয়াল টু 2:1 হলে পি ইস টু কিউ এর মান কত। আরে এখানে কত ইজি ব্যাপার, পি প্লাস কিউ আর দেওয়া আছে কত অনুপাত দিয়ে রয়েছে রুট ওভার অফ পি কিউ ইকুয়াল টু 2:1। যারা আমার ভিডিও না দেখবে তারা এখানে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করে করে মরবে, অনেক টাইম লাগবে। কিন্তু না, আমরা বলো বীজগণিতের অঙ্ক শিখেছি না, আমি অনুপাত সনুপাত দিয়ে চ্যাপ্টার শুরু করেছি। আর অনুপাত বলেছি আমাদের অঙ্কের মোটামুটি পাটিগণিত অঙ্কের ব্যাকবোন, প্রত্যেকটা জায়গায় অনুপাত অ্যাপ্লাই করা যায়। তো সেক্ষেত্রে দেখবো এই অঙ্কটা বীজগণিতের সূত্র দিয়ে হয়, কিন্তু আমরা শিখিনি, আমরা করব অনুপাত, সেই অনুপাতের অঙ্ক প্রসেস অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো তোমাকে একটু জিনিস বলছি, বলো √9 এর মান কত 3, এটুকু তো অবশ্যই জানো। বলো √4 এর মান কত 2, আরে √1 এর মান কত 1। যদি রুটের বাইরে এসে 3 হতে হয়, রুটের বাইরে ভেতরে কত থাকতে হবে 9। রুটের বাইরে এসে যদি 2 হতে হয়, রুটের ভেতরে কত 4। আরে রুটের বাইরে যদি 1 হতে হয়, রুটের ভেতরেও কত রাখবে 1ই লাগবে। তাহলে এখান থেকে যদি চিন্তা করো, মনে আছে যে যার পদে থাকে সে তার মান নেয়, তাহলে এখান থেকে বলতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু 2,
আর রুট ওভার অফ পি কিউ এর মানটা কত? 1। যে যার পদে থাকবে সে তার মান নেবে। প্রথম পদ মানে প্রথম পদ, দ্বিতীয় পদ মানে দ্বিতীয় পদ। দেখো কি সুন্দর অঙ্ক। বলো, একটু আগে তোমাকে বোঝালাম যে রুটের ভেতর বাইরে যদি 1 আসতে হয় তাহলে ভেতরেও কত থাকতে হবে? 1ই থাকতে হবে। আর ভেতরে যদি 1 থাকতে হয়, বলো এখানে বাইরে এসে 1 হয়েছে না, তাহলে ভেতরে 1 ছিল। আর 1 দুটো সংখ্যা গুণ করে 1 হয়, তাহলে 1 দুটো সংখ্যা গুণ করে কোন দুটো সংখ্যা? 1 আর 1 গুণ করেই তো হয়। তাহলে 1 লাগবে, তাহলে পি এর মানও কত? 1। কিউ এর মানও কত? 1। আর এটাই তো অনুপাত, কারণ উত্তর চেয়েছে পি ইস টু কিউ এর মান কত। পি ইস টু কিউ এর মান কত? 1:1। ব্যাক ক্যালকুলেশন করে একটু চেক করে নেবে। বলো পি আর কিউ এর মান কত বলেছে? 2। বলে 1 আর 1 যোগ করে 2 হয়। হ্যাঁ, সবকিছু আমাদের অ্যানালাইসিস ঠিকঠাক, শুধুমাত্র স্মার্টলি একটু ভাববে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এবার আমরা অঙ্ক দেখব 31 দাগের অঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু বীজগণিতের চ্যাপ্টারের অঙ্ক, তাহলেও কিন্তু যে কোনো এক্সামে দেখা যায়। চলো অঙ্কটা করব। এখানে 31 দাগের অঙ্ক বলছে x প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইস টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত? এখানে যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি x প্লাস 1/x ইকুয়াল টু কত? 1 দেওয়া আছে। আর মান চাইছে কার? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইস টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এই মানটা বের করতে হবে। আর এই মান বের করার জন্য আমি তোমাকে দুটো প্রসেস শেখাবো। অবশ্যই অঙ্কটা ইম্পর্টেন্ট, তাই জন্য একটু মনে রাখবে। এগুলো কিন্তু 9 10 সিলেবাসে ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমার হাতে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান কত দেওয়া আছে? 1। কিন্তু এইখানে কি সেরকম আকার দেখতে পাচ্ছ না? তাহলে এইটাকে একটু মডিফাই করে আমরা এই আকারটা দিতে পারি। তাহলে এই আকার যদি দিতেই পারি, বলে এটা এখানে মডিফাই করতে হয়। মডিফাই কি? এই অনুপাতের উভয় পাশে আমরা যা খুশি তাই করতে পারি, সমসংখ্যা গুণ করতে পারি, ভাগ করতে পারি, করতেই পারি। তাহলে এখানে আমরা এক পাশেও যত যাবে সবাইকে এক্স দিয়ে ভাগ করবো, এখানেও এক্স দিয়ে ভাগ করবো, করা যায়, চেঞ্জ হবে না। তাহলে আমরা কিন্তু আমাদের যে কোশ্চেনের তাগিদে দেওয়া আছে এক্স আর প্লাস 1/x, সেই এক্স প্লাস 1/x দেখতে পাচ্ছি না মানে বানাতে হবে। আর বানানোর জন্য আমরা কি উভয় পাশে এক্স দিয়ে ভাগ করবো। মনে মনে এক্স দিয়ে ভাগ করো। এখানে যদি এক্স দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার থেকে এক্স ভাগ করলে কত আসে? এক্স। বলো এখানে এক্স কেটে কত থাকে? 3। এখানে কিছু নেই মানে 1/, কত হবে? এক্স হবে। এখানটা হয়ে গেল। বলো এখানেও সেম সিমিলারিটি, এক্স প্লাস 7 প্লাস 1/x। আরে আমাদের যেটা চাওয়া পাওয়া সেটা কি হয়েছে? বলো এক্স আর 1/x আকার লাগবে। হ্যাঁ, এখানে এক্স আর 1/x আছে, আমরা এর মানে 1 বসাতে পারি। বলো এক্স প্লাস 1/x এর মান, এক্স আর 1/x মিলে কত? 1। এক্স আর 1/x মিলে 1, তার সাথে যদি 3 যোগ করি কত হয়? 4। এক্স আর 1/x মিলে কত? 1, তার সাথে 7 যোগ করলে কত হবে? 8। বলো উত্তর 1:2 কত হবে? 2। এটাই তো অ্যান্সার হলো। বলো দুটো পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতিও দেখবো অবশ্যই, সেটা অনেকেরই মানে পছন্দ করে, কারণ এখানে অনেকের খেয়াল থাকে না যে উভয় পাশে এক্স দিয়ে ভাগ করতে হয়। এখানে কিন্তু এক্স দিয়ে ভাগ যখনই করেছি তখন কি আমরা এই আকারটা এখানে পেয়ে গেছি। এবার তুমি এটা নোট করেছো তো, এটা নোট করে নাও। এর সেকেন্ড পদ্ধতি আমরা শিখে দেবো। বলো সেকেন্ড পদ্ধতিটা কি? আবারও ইজি ব্যাপার। বলো আগেরটা এখানে অ্যাজ ইউজুয়াল রেখে এটাকে মডিফাই করেছি, এবার আমরা এটাকে মডিফাই করে এটাকে রেখে দেবো। এটাকে যদি মডিফাই করি, বলো এর পরবর্তী লসাগু করা যায় কত? এক্স। এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স। বলো পরবর্তী কি কোনাকুনি বা বজ্রগুণ করে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? এক্স। এই মানটা আমরা বসাবো। বলো এক্স স্কোয়ার প্লাস 1 মানে কত? এক্স। এক্স স্কোয়ার প্লাস 1 দেখতে পাচ্ছ তো, এক্স স্কোয়ার প্লাস 1 মানে কত হবে? এক্স। তার সাথে 3টে এক্স যোগ করে কত হয়? 4x। বলো এক্স স্কোয়ার প্লাস 1 মানে কত? এক্স। তার সাথে 7x যোগ করে কত হবে? 8x। একটু আগেও যা হয়েছিল সেই 4 আর 8, তাহলে 1:2 কত? 2। বলো নিয়ম আলাদা, উত্তর তো আলাদা হবে না। চলো হয়েছে, সবাই কিন্তু ঠিকঠাক করে নোট ডাউন করবে। যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় ভিডিও কিন্তু আবার দেখে নিও, ঠিক আছে? আচ্ছা 32 দেখবে, 32 দাগের অঙ্ক। দুটি সংখ্যার সমষ্টি 20, তাদের মধ্য সমানুপাতি যদি 8, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি 20। বলো দুটি সংখ্যার সমষ্টি 20। এখানে দেখো জাদু, জাদু বলতে অপশন একটা জায়গা, তোমাকে অপশন নিয়েও ভাবতে হবে। এক্সাম হলে একটা ডাইমেনশন হচ্ছে কি অপশন। অপশন দেখে মোটামুটি 2-4টে যদি অঙ্ক হয়ে যায় না, তাহলে সোনায় সোহাগা, তার থেকে আর কিছু ভালো। এখানে কিন্তু টাইম গেইন করতে পারবে, ঠিক আছে? মেইন কথা এক্সামের টাইমকে বিট করতে হবে। অনেকেই অঙ্ক পারে, অঙ্ক পারলে কিন্তু চাকরি নেই। কে কত দ্রুত শর্ট টাইমে অঙ্ক করতে পারবে তার জন্য চাকরি। আর তার জন্য না প্রচুর পড়াশোনা লাগবে, প্রচুর অধ্যবসায় দরকার আছে, ঠিক আছে? অঙ্ক বারংবার, আমি তো বলে রেখেছি অঙ্কর উত্তর নয়, অঙ্কের কোশ্চেনটা মুখস্থ হয়ে যাবে। আর সুবীর দাস একটা স্ট্যান্ডার্ড বই, আমাদের স্টেট লেভেলের যত যা এক্সাম আছে এই সুবীর দাস করলে আর কিচ্ছু লাগবে না কিন্তু, ঠিক আছে?
চলো আমরা এবার 32 দাগের যে অঙ্কটা বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 20 আর মধ্য সমানুপাতি বলেছে কত 8, সংখ্যা দুটি কত কত। আরে অপশন গুলো দেখতে পাচ্ছ, প্রথম অপশনে কি দিয়েছে 16 32, দ্বিতীয় অপশনে বলে দিয়েছে কত 4 আর 16, সি অপশনে দিয়েছে কত 4 8, ডি অপশনে দিয়েছে কত 8 আর 16। ওরা একদম প্রথমেই ধরা দিয়ে দিয়েছে। কেন বলেছে কি যে দুটি সংখ্যার সমষ্টি 20। এই বলতো এখানে যোগ করে কি দুটো সমষ্টি 20 হয়? এখানে 20 হয়, এখানে 20 হয় না, তাহলে 20 হচ্ছে কোনটা 4 আর 16, এটাই অ্যান্সার। এবার তোমার মাথায় একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, যদি এমন দুটো অপশন থাকতো যে সেই দুটো অপশন মিলে 20 পাচ্ছি, তাহলে কি উপায় হতো? আরে তাহলে উপায়, এটা তো দুটো সংখ্যার যোগফল 20। আরে আরো একটা তথ্য দিয়ে দিয়েছে, বলেছে মধ্য সমানুপাতি কত হবে 8। আরে মধ্য সমানুপাত যদি 8 হয়, আমরা মধ্য সমানুপাত বের করার নিয়ম তো জানি। বলো মধ্য সমানুপাত মানে এই দুটো যদি সংখ্যা হয় তার মধ্য সমানুপাত বের করার নিয়ম কি? √অফ এই দুটো গুণ 4 × 16, হয় না? বলো এখানে কি হয়, যদি রুটের বাইরে যদি আনতে হয় তাহলে 2 গুণ 4, বলো 8। হ্যাঁ আমাদেরও 8, ওরাও বলেছে মধ্য সমানুপাত কত 8। অন্যান্য যদি অন্য কোনো অপশনে অবশ্যই যদি থাকতো দুটো যোগ করে 20, কিন্তু তাদের মধ্য সমানুপাত কখনো 8 পেতে না। তাহলে এই হচ্ছে আমাদের অপশন ছাঁটাই করতে হবে, নিয়মে যাবে না, কোনো সময় বাইপাস খুঁজতে হবে। নাম্বার 33 দেখো 33 বলছে 2x + b / x + 4b = 3 হলে একটা সমীকরণ বলেছে a + b / a + 2b সমান কত। এখানে সমীকরণটা দেওয়া আছে কত 2a + b / a + 4b = 3, আর মান বের করতে বলেছে a + b / a + 2b, তার মানটা কত। বলো এখানে a আর b এর মান লাগবে না? আর a আর b এর মান কি এখন নতুন না, তোমরা পুরনো। এখান থেকে কিন্তু আমরা a আর b এর মান বের করতে পারি। 3 একানে কে আছে, নিচে 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, এরকম দেখলেই তো কোনাকুনি গুণ করতে বলি। বলো যদি গুণ করি তাহলে কি হবে, এইটা যদি গুণ করি বলো 3a + 3 4 12b, একের সাথে এই দুটো গুণ করলে যা আছে সেম 2a + b। বলো মান যদি বের করতে হয় তাহলে এর গুলো এক পাশে নাও, বি এর গুলো এক পাশে নাও। বলো এ যদি এখানে 3 আছে, 2 এর পাশে আনলে কি হবে, বিয়োগ হয়ে যাবে এ। বলো এই 12 পাশে যাবে, মাইনাস হবে। একটু দেখিয়ে দিচ্ছি, বি - 12b। বলো এ = কত হবে -11b। বলো এর মানটা তো জানো, এবার এখানে এর মানটা বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। বা তুমি যদি এ আর বি এর অনুপাত বের করে মান বসাও তাহলে হয়ে যাবে, দরকার নেই। এখানে বলো এর মান মানে কত -11b + b, দেখে রেখে দাও। বলো এর মান মানে কত -11b + কত 2b। বলো যোগ বিয়োগ কি করতে পারবে? হ্যাঁ। বলো এখান থেকে যদি করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করব, মানে 10b করব, বড়টার আগে চিহ্ন ইউজ করতে হয়। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস করব 9b, আর বড়টার আগে চিহ্ন কি? বলো উপরের মাইনাস নিচের মাইনাস কেটে বিবি কেটে পড়ে থাকে কত 10/9 হলো। তাহলে অপশন নাম্বার কত পেয়েছি আমরা, সি পেলাম 10/9। চলো এবার দেখবো 34। এখন থেকে একদম মান বসানো অঙ্ক, কিন্তু একদমই ইজি অঙ্ক, তোমরা নিজেরা কিন্তু এগুলো করতে পারবে, ঠিক আছে। আর যারা একদম বেসিক দুর্বল আছে তারা ধীরে ধীরে অঙ্কগুলো দেখতে থাকো। এখানে বলেছে পরের অঙ্ক কত 34, x = y = 3:1 হলে x³ - y³ = x³ + y³। আর এগুলো আর অঙ্ক? বলো এখানে x = y = দেওয়া আছে 3:1, মান চেয়েছে x³ - y³ x³ + y³, এর মানটা চেয়েছে। বলো মান বসানো তো এখন তোমরা শিখে গেছো। বলো x এর মান কত বসাবে, 3 বসাবে। তাহলে x এর মান 3 বসাবে আর কিন্তু একবারে ক্যালকুলেশন করবে। বলো x এর 3 বসালে 3 এর কিউব মানে 3 3টে গুণ আছে, 3 3 মানে 3 এর কিউব কত হয় 27। আর বলো এখানে কত, একটু লিখে দিচ্ছি 27 - 1 এর কিউব কত হবে 1ই হবে। বলো এখানে কত, সেই 27 যোগ 1। বলো এখানে 26:28, কত কাটাকাটি করে 13:14। এই তো আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট একটা সুন্দর অঙ্ক আছে, তোমরা সবাই জিনিসটা একটু বুঝে নিও, ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে সবাই উপকৃত হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে যে না পড়ানোর কোয়ালিটি আছে, পড়ানোর টেকনিকটা ভালো, ব্যাস তাহলেই তোমরা অবশ্যই এটা একটু ছড়িয়ে ছিটিয়ে দেবে সবার মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।